গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 11 জুলাই, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সন্ধ্যে 6টা। গতকাল তোমাদেরকে জগন্নাথ দেবের আকার কেন এমন এই কথা বলবার জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর এক অবতার শ্রীকৃষ্ণের হাত ধরেছিলাম, আর আজ জগন্নাথ দেবের আকার কেন এমন এটা বলার জন্য রামায়ণের প্রভু শ্রী রামের হাত ধরলাম। কারণ এও এক অদ্ভুত গল্প। কতজন জানো? কমেন্ট বক্সে কমেন্ট করো। পিতৃসত্য পালনের জন্য পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মা সীতার ভাই লক্ষ্মণকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে যান। এই বনবাসকালে নানা ঘটনার সম্মুখীন হন। তার মধ্যে একটি ছিল, সেটা হচ্ছে শূর্পণখা একবার রাম আর একবার লক্ষ্মণ, দুজনের প্রতি মুগ্ধ হয়ে গেলে রাম যেমন সীতা মায়ের প্রতি একদম অনুগত প্রাণ, সীতা বিনা তিনি কিছু জানেন না, তিনি কিছুতেই রাজি হন না। লক্ষ্মণ উর্মিলাকে ভীষণই ভালোবাসেন, ফলে লক্ষ্মণও সে পথে এগোতে চান না। তখন লক্ষ্মণ তরবারি দিয়ে শূর্পণখার নাক কেটে দেয়। নাক কাটার ফলে শূর্পণখার যে স্বাভিমান মানে আত্মসম্মানে যে ঘা লাগে, তা নিয়ে তিনি তার লঙ্কাপতি ভাই রাবণের দরবারে পৌঁছান। তিনি জানান 2 বনচারী বনে এসেছে। এরা হলে নজরদার রাজা দশরথের 2 পুত্র রাম লক্ষ্মণ, আর সঙ্গে আছে রামের পত্নী সুন্দরী সীতা। এরা দুজন কেউ আমাকে বিবাহ করতে সম্মত হয়নি। বিবাহের জন্য জোর করার ফলে লক্ষ্মণ আমার নাক কেটে দিয়েছে। কথা শোনা মাত্র রাবণ রাজা ভীষণ রকম ক্রোধে ক্রোধান্বিত হয়ে যান। তিনি তখন স্থির করেন এর এক বিহিত করতে হবে। সন্ন্যাসীর ছদ্মবেশে তিনি যান মা সীতার কাছে ভিক্ষা নিতে। সীতামা লক্ষ্মণের কাটা লক্ষণ রেখা পার করতে রাজি ছিলেন না, কিন্তু যদি ব্রাহ্মণ কুপিত হন সেই ভয়ে তিনি লক্ষণ রেখা পার করে ব্রাহ্মণকে যে মুহূর্তে ভিক্ষা দিতে গেছিলেন, তখনই ওই ব্রাহ্মণ রাবণ রাজার রূপ ধারণ করেন এবং সীতামাকে সেখান থেকে নিয়ে এসে লঙ্কায় অশোক বাটিকার মধ্যে তিনি রেখে দেন। সীতা বিরহে কাতর হয়ে পড়েন প্রভু শ্রী রামচন্দ্র। চারিদিকে সীতামাকে খুঁজে বেড়ান। এমন সময় তিনি খুঁজতে খুঁজতে পৌঁছান কিষ্কিন্ধা। সেখানে এক পাহাড়ের গুফার মধ্যে সুগ্রীব ছিলেন। সুগ্রীব তখন রামচন্দ্রের হাতে। মা সীতাকে নিয়ে যাওয়া রাবণ যখন অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় মা পথ নির্দেশ দেবার আশায় হয়তো বা রক্ষা পাবার আশায় হয়তো নিজের শরীরের থেকে আভূষণগুলোকে নিচে ফেলে দিয়েছিলেন। কিছু আভূষণ সুগ্রীবের কাছে ছিল, সেটাই রামচন্দ্রকে দেখান এবং রামচন্দ্রকে কথা দেন তিনি মা সীতা অন্বেষণে তাকে সাহায্য করবেন। কিন্তু তিনিও বড় বিপদের মধ্যে আছেন। এই বিপদ থেকে একমাত্র প্রভু শ্রী রামচন্দ্রই তাকে উদ্ধার করতে পারেন। প্রভু তাকে কথা দেন, যদি সুগ্রীব আর তার বানর সেনা মা সীতা উদ্ধারে তাকে সহায়তা করেন, তাহলে তিনিও এই মিত্রতার খাতিরে উদ্ধার করবেন সুগ্রীবকে। একবার এক দানব বালির রাজ্য আক্রমণ করে। বালি সেই দানবকে তাড়া করতে করতে একটি পাহাড়ের গুফার মধ্যে প্রবেশ করে, বাইরে রেখে যায় সুগ্রীবকে পাহারা দেবার জন্য। দীর্ঘদিন ধরে গুফার ভিতরে যুদ্ধ চলতে চলতে দানব মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বালির কণ্ঠ নকল করে সেখান থেকে পরিত্রাহী চিৎকার করে। গুফার ভিতর থেকে রক্তের স্রোত ভেসে আসতে দেখে সুগ্রীব ভাবে বালিকে হয়তো এই দানব মেরে ফেলেছে। যাতে দানব বেরিয়ে সেই রাজ্যের ক্ষতি না করতে পারে, গুফার মুখে পাথর দিয়ে দেন। এরপর তিনি রাজ্যে ফিরে সকলকে সব ঘটনা জানান। তখন রাজাহীন রাজ্য তো চলতে পারে না, তাই সমস্ত রাজ্যবাসী ঠিক করে সুগ্রীবই হবেন তাদের রাজা এবং রাজা হিসেবেই রাজকার্য পরিচালনা করবেন। কিন্তু দীর্ঘদিন পর বালি ফিরে আসে এবং ফিরে এসে সুগ্রীবকে সিংহাসনে বসতে দেখে কোনো কিছু না জেনেই এক দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে। এখানে একটা কথা বলে রাখি, বালি বরপ্রাপ্ত ছিল। যেই বালির সামনে আসবে তার অর্ধেক শক্তি বালির মধ্যে চলে যাবে। সেই কারণে কিছুতেই সুগ্রীব জিততে পারে না। রাজ্যের সীমানার এই পাহাড়ের গুফার মধ্যে আশ্রয় নেয় তিনি তার সমস্ত অনুগামীদের নিয়ে। কারণ এই পর্বতে বালি পা দিলেই বালি একদম টুকরো টুকরো হয়ে যাবে। এটা বালি অভিশাপ প্রাপ্ত ছিল, তাই বালি কখনোই পাহাড়ে আসতো না। এবং এই সমস্ত কথা শোনা মাত্র রামচন্দ্র বলেন, তুমি ফিরে যাও বালির কাছে, বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করো, আমি বালিকে হত্যা করব। যথারীতি সুগ্রীব যায়, বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে। বালি আসে, কিন্তু দুজনে দেখতে একদম এক।
কিছুতেই রামচন্দ্র বুঝতে পারেন না কোনটা বালি আর কোনটা সুগ্রীব। ফলে সুগ্রীব পরাজিত হয়। তখন তিনি প্রভু রামকে বলেন, এ কেমন বিচার প্রভু? তখন প্রভু জানান যে তিনি আজকে তাদের দুজনের মধ্যে আলাদা করতে পারেননি, যে পরদিন আবার দ্বন্দ্বযুদ্ধে ডাকো। আর সুগ্রীবকে বললেন, তুমি গলার মধ্যে একটি মালা ধারণ করবে। এবং এই কথা শোনার পর মালা পরে সুগ্রীব বালিকে দ্বন্দ্বে আবার আহ্বান করেন। দুজনের মধ্যে চূড়ান্ত যখন দ্বন্দ্ব চলছে, ঠিক সেই সময় প্রভু শ্রী রামচন্দ্রের বাণে গুরুতর আহত হন বালি। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি প্রভু রামচন্দ্রের কাছে কটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। প্রথমত তিনি বলেছিলেন তিনি এতই শক্তিশালী ছিলেন, তার সামনে যে দাঁড়াবে তার শক্তি অর্ধেক হয়ে যাবে। তাহলে কেন প্রভু রামচন্দ্র তার উপর আস্থা রাখতে পারেননি? কেন তাকে হত্যা করলেন আর সুগ্রীবের উপর আস্থা রাখলেন? প্রভু বলেছিলেন যে তুমি সুগ্রীবের যে স্ত্রী তাকে তুমি অসম্মানিত করেছো। যে নারীকে অসম্মান করে তার সাথ আমি কখনো দিতে পারি না। এটাই হচ্ছে তোমার এই পরিণতির কারণ। আর দ্বিতীয়, বালি বলেছিলেন অহোভাগ্য আমার যে আমি আপনার কোলে মাথা রেখে মরতে পারবো, তার মানেই তো মনে হয় আমার মোক্ষ হয়ে যাবে। প্রভু উত্তর দিয়েছিলেন, আমি কারোর প্রতি ঘৃণা রাখি না। তুমি যদি মনে করো আমি দোষী, তুমি আমাকে অভিশাপ দিতে পারো, আমি সসম্মানে তোমার অভিশাপ গ্রহণ করব। বালি তখন বলেছিলেন, আমি মনে করি আপনি আমাকে অন্যায় যুদ্ধে হত্যা করেছেন, গাছের আড়ালে দাঁড়িয়ে আপনি আমাকে হত্যা করেছেন। যে আঙুলগুলো দিয়ে তীর টেনে আপনি আমাকে হত্যা করেছেন, আমি চাই আপনার উভয় হাতের তালু নষ্ট হয়ে যাক। যেহেতু আমি এই এলাকার রাজা, তাই প্রতিটি জীবন্ত প্রাণী কাছে আমি পিতৃসম, তাদের প্রত্যেকের প্রতি আমি যত্নশীল ছিলাম। যে গাছের আড়াল থেকে আপনি আমাকে তীর ছুঁড়েছেন, সেই গাছ যেন তেতো হয়ে যায়, এত তেতো হয় যেন কেউ তাকে গ্রহণ না করে। ভগবান রামচন্দ্র বলেছিলেন, তোমার ইচ্ছার মর্যাদা আমি এই যুগে তো দিতে পারবো না, কিন্তু তোমার এ কথা যেন কলিযুগে সত্য হয়। এ কথা শোনা মাত্র বালি শান্তিতে মারা যান। আর ভগবান রাম ফিরে আসতেই গাছটি তার সামনে তখন চিৎকার করে বলল, প্রভু, আমি তো তোমার প্রতি ভক্তির বিনিময়ে আমি এ কাজ করেছি। তুমি আমার আড়াল থেকে বালিকে হত্যা করেছো তীর ছুঁড়ে, আমি তো তোমায় সহায়তা করেছি মাত্র, তাহলে কেন আমি এই পাপের ভাগিদার হলাম? তখন রামচন্দ্র গাছটিকে ধরে বলেছিলেন, অভিশাপও আবার কখনো কখনো বর হয়ে যায়। কলিযুগে লোকে যখন তোমাকে তিক্ত নিম গাছ বলে ডাকবে, আজ যেমন তুমি আমাকে আশ্রয় দিয়েছ, সেদিন তোমার কাণ্ড থেকে আমার নিজের দেহ তৈরি করে আমি তোমাকে আশ্রয় দেব। এই কথা প্রভু শ্রীরাম ওই গাছটিকে বলেছিলেন। ফলে যখন জগন্নাথ দেবের পুজো হয়, তখন জগন্নাথ দেব যে দারু ব্রহ্ম থেকে তাকে তৈরি করা হয়, সেটা কিন্তু সেই নিম গাছ। আজ প্রভু সেই নিম গাছকে আশ্রয় দিয়েছেন। নিমের গুণাবলীর কথা তো আর আলাদা করে বলার দরকার নেই। তো নিম গাছকে প্রভু শ্রীরাম আশ্রয় দিয়েছেন জগন্নাথ রূপে কলিযুগে। আর প্রভুর হাতের যে তালুতে একটিও আঙুল নেই, তা তিনি এ কারণেই করেছেন, কারণ তিনি বালিকে কথা দিয়েছেন। যেহেতু বালি জানিয়েছিল যে আঙুল দিয়ে তীর ছুঁড়ে তিনি হত্যা করছেন, সেই আঙুলগুলো যেন আর না থাকে। তাই ভক্তের আকুল প্রার্থনা রাখতে ভক্তের ভগবান প্রভু শ্রী রামচন্দ্র জগন্নাথ রূপে তার কবজি থেকে তিনি আর ওই অংশটুকুকে রাখেননি। এই দুদিনে তোমাদের কাছে বলার চেষ্টা করলাম, কেন প্রভু জগন্নাথের রূপ এমন, কেন প্রভুর হাত সম্পূর্ণ নয়। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। আর আরও অনেক কথা তোমাদের বলার আছে কমেন্ট বক্সের হাত ধরে, এগুলো নিয়ে পরে একদিন ব্লগ নিয়ে আসবো। আজ এখানেই রাখি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু। আর সকলের কাছে হাত জোড় করে বিনীত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, একটু এগোতে সাহায্য করো।